রাষ্ট্র পরিচালনায় সে সফল। কিভাবে? আপনি দেখেন কি একটা ভঙ্গুর অবস্থায়, কি একটা দুর্বিষহ অবস্থা। যদি আপনার এমআরএ দিত আমরা ভয়ে নিতাম না, ওনারে দিলে উনি ভয়ে নিত না যে না এ দেশ আর চালানো যাবে না, এ দেশের ব্যাংক খালি হয়ে গেছে, এ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানুষের খুনোখুনি অবস্থা, একজন আর একজনের ফালি খুন করে ফেলে, এক দলের মানুষ আর এক দলের লোকের সাথে ছেলে মেয়ে বন্ধু বিয়ে দেয় না, একজন আর একজনের ছায়া বন্ধু দেখতে পারে না, এরকম হিংসা বিদ্বেষ। এই অবস্থায় আপনি ক্ষমতা নিয়ে মরবেন? সেই মানুষটা তার আন্তর্জাতিক যে অবস্থান, তার এটা দরকার নাই, এর শেষে বহু উপরে অবস্থান করে। সেটা কি একই রকম শুনবেন? একটা উদাহরণ শোনেন। মাশরাফি আর সাকিব আল হাসান এমপি হয়েছিল না আওয়ামী লীগ থেকে? মাশরাফি আর সাকিব আল হাসানের যে অবস্থান সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে, ওদের কথায় 10-20-50টা মন্ত্রী এমপি চলে, ওদের কথায় প্রধানমন্ত্রী যা বলবে এটা করতে হবে, খুশি হয়ে করে দেবে। তাদের প্রধানমন্ত্রীর সে ক্ষমতা আরো বেশি, কিন্তু তারা এমপি হতে যায় দেখেন পচে কি অবস্থা হয়ে গেছে, পচে দুর্গন্ধ হয়ে গেছে। তাই ইউনূস এরকম অনেক দামি একজন মানুষ, উনার এই পদের দরকার নাই, এ দরকার নাই, এর সে হাজার গুণ সম্মানী মানুষ উনি সারা পৃথিবীতে। আওয়ামী লীগের ভুল ছিল কোথায়? ওই লোকটার সাথে বিরোধ না করে, শত্রুতা না করে, আজকে যদি উনারে প্রেসিডেন্ট বানায়, হাসিনা বলতে যান আপনি বিদেশ যান, অমুক দেশে যান, অনুদান নিয়ে আসেন, বিশ্ব ব্যাংকে যান, এ দেশের জন্য এ দেশে লন্ডন বানাই দেন। খালি হিংসা বিদ্বেষ করে আজ তার এই পরিণতি। এই লোকটার সাথে যারা এইভাবে করবে, যারা তারে এইভাবে অপমানিত করবে, যারা তারে কাজে লাগাতে পারবে না, তাদেরও এরকম পৌঁছতে হবে। হাসিনার কথা বলছিলেন, আওয়ামী লীগ কি এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে? আওয়ামী লীগ যা করছে গত 15 বছর আসলে রাখে না, কিন্তু এখন করতে হবে কি, ভালো হোক মন্দ হোক তাদের বড় একটা সাপোর্ট আছে, এখনো আছে। আপনি কি এই 9 মাসে দেখছেন একটা লোক পদত্যাগ করছে দলের থেকে? একটা লোক পদ ছেড়ে সংবাদ সম্মেলন করে, একটা লোক এফিডেভিট করে পদত্যাগ করছে দল থেকে? কিছুই করেন, স্টিল তারা চুপচাপ বসে আছে। কিছু যারা অপরাধ করছে পলাইছে, এখনো পালাচ্ছে, কিছু জেলে আছে,